তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে বাজার দেখেছো, এই হচ্ছে বাজার, সস্তা বাজার। কার কি লাগবে চলে এসো। বাজারটা আমার ছোট ছেলে করেছে, দেখো। সবজি বাজার, সবজি বাজার, সবজি বাজার, সবজি বাজার। কার কার লাগবে সবজি নাও। বেগুন, চাল কুমড়, সিম, পটল, কোয়াশ, শসা, টমেটো, গাজর, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁকরোল, আর হচ্ছে এখানে হচ্ছে মটর। মটর দিদি ক্যান্সেল, আজকে ছোট বোন হাতের সামনে, ছোট বোন মাছ ধুইয়া দাও, রান্না করি। আজকে আমরা নিছি লোকাল কাতলা মাছ, মাছের তেল ভাজি হবে। এটা কি অঙ্কুর? অঙ্কুর মাছের পেটির পিসটা তোর ভাজি ভালো পায়। পেটির পিসটা আমি ভালো পাই, পেটিটা আমি না পেটি ওই পিস না না বাইরে যা, কিন্তু ভালো করে ধো। আরো কাক ডাকতেছে খাওয়ার জন্য। মাছটা রান্না হবো ছিম দিয়া, কারণ অঙ্কুরে ছিম দিয়া খাবে বলেছে। তেলটা কি টমেটো দিয়ে বেগুন দিয়ে? টমেটো দিয়েই করি, কারণ ও বাবা ঝালে তো দিন আমি খাবো কেন। ঠিক আছে ঠিক আছে, হয়ে যা। আজকে রান্না ছিম দিয়ে মাছ দিয়ে। আমি ছিমটা কেটে নিই আগে। আমরা ছিমটা কাটার আগে এরকম করে দেখে নিই, কারণ কি ছিমের ভিতরে অনেক সময় পোকা থাকে। ছিমগুলো একদম ফ্রেশ, পোকা টোকা কিছু নাই, দেখেই বোঝা যাচ্ছে। আজকে ছেলের পছন্দের রান্নাগুলো করব। মাছ দিয়ে, ছিম দিয়ে, টমেটো দিয়ে, মাছের তেল। আর যেহেতু আমার দিদি ছোট বোন সব পাশে আছে, আরেকটা বোন আসছে আমার, ওরাও খাবে, ওই হিসাবে আমার রান্নাটা একটু বেশি বেশি করে করতে হবে। শেষ দিয়ে আজকে নাই, শেষ দিয়ে থাকলে শেষ দিয়ে আমার সবজি কাইটা দেয়, অনেক কিছু হেল্প হয়। শেষ দিয়ে আজকে নাই, শেষ দিয়ে আজকে গেছে মন কি বাতে। মন কি বাত শুনতে যায় প্রতি রবিবার হলে। এখন কাটবো আলু। তেলটা তো আমার গরম হয়ে গেছে। যেহেতু আমি মাছ ভাজি করেছিলাম, ওই কড়াইটার মধ্যে তেল রয়ে গেছিল, তো সেই তেলটার মধ্যে আমি গোটা জিরা সম্বার দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম। এখন দেব একটু হলদে গুঁড়ো, আর এটার মধ্যে দেব একটু নুন। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে অল্প সময় রেখে দেব আলুটা ভাজি করার জন্য। তো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন ঢাকনাটা দিয়ে দেব এটার মধ্যে। তো এখন ঢাকনাটা তুলবো, তুলে দেখলাম আমার আলু ভাজিটা তো বেশ সুন্দর হলো। এখন আলু ভাজিটা যেহেতু হয়ে গেছে, তো আমি কি করব, এখন এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে তারপরে আমি ছিমটা দেব। তো দেখতেই পাচ্ছ নাড়াচাড়া দিচ্ছি সুন্দর করে, ভালো করে। আবার ঢেকে দিলাম। একটু নেড়ে চেড়ে ছিমটা দেবো। দেখো পেঁয়াজটা মোটামুটি ভাজি হয়ে গেল আলুর সাথে। এখন আমি ছিমটা দেবো। ছিমটা দিয়েছি, এখন আবার একটু নিয়ে দেবো ভাজি খাওয়ার জন্য। একটু হলদি গুঁড়ো দেবো। এখন আবার একটু দেখি কি খবর, হালকা ভাজি হচ্ছে। আমার ভাতটা হয়ে গেছে। এখন আমি দেখি এটা কত ভাজি হয়েছে। দেখো কি সুন্দর ভাজি হয়ে গেছে। অল্প মশলাটা রেডি করে রেখেছি, এখন আমি দিয়ে দেবো। বেশি মশলা আমি দেবো না, অল্পই দেবো। এখানে আমি নুন, হলুদ, মরিচ, জিরা সব দিয়ে রেখেছিলাম।
একটু সাতলানো হোক, তারপরে এটাতে ঝোল দেব, তারপরে মাছটা ছেড়ে দিয়ে পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। একটু কি হইল, দেখো সাতলানোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাতে ঝোল দেব, তো ঝোলটা সিদ্ধ হোক, তারপর আমি তাহলে মাছ দেবো। টুকরা নিয়ে আসলে পরে মাছটা দেবো। তারপর ঢাকনাটা দেবো না, এখন এটা একটু অপেক্ষা করবে, এটা উঠলে আসুক। কি খাবি? এই যে রান্না হইতেছে, ভাত খাবি? মাছের ঝোলটা উঠলে গেছে, তখন আমি মাছটা ছাড়বো। মাছের ঝোলটা হোক আমার একটু হবে, সুমন না অঙ্ক তো হয় না, ম্যানেজার ফোন করছে গেছে। এখন আমি গ্যাসটা একটু কমাই আর ঢাকনাটা একটু সময়ের জন্য দিয়ে রাখি। বাস মাছ রান্নাটা আমার হয়ে গেল। শিম দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল, আমার ছেলে পছন্দ করে এটা। এখন এটা আমি দেবো কি ধনিয়া পাতা। তো আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি রান্না করবো কি, মাছের তেলটা ভাজবো টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে, লাস্টে ধনিয়া পাতা। তো আমার পেঁয়াজটা মোটামুটি ভাজি দেখো হয়ে গেছে। এখন আমি এটা মধ্যে দেখাচ্ছি, এই যে টমেটো কাঁচা লঙ্কা, এটা আমি এই দিয়ে দিলাম। তারপরে এটাতে দেবো নুন, হলদি পাউডার, একটু কমাবো, কমায়া রাইখা দেবো এটাকে, বুঝলে বন্ধুরা। তোমরা বলবে এটা কি আর নতুন রান্নার কিসে, সবাই তো খায় মাছের তেল, মাছের ঝোল, তাও মেলোকটা কি দেখায়, কি করি বলো, যাই খাই তাই তোমাদের সাথে শেয়ার করে দিই। এখন একটু দেখি তো, মোটামুটি ভাজি হয়ে গেছে। তো মাছের তেল যেটা আমি এখন দেবো, দিয়ে দিলাম। তো দেখো আমার যে মাছ তরকারিটা রান্না করে আমি রেখেছি, কম মশলা দিয়ে রান্না করেছি, বেশি মশলা দেইনি, কারণ মাছটা লোকেল আর হচ্ছে জিন্দা মাছ ছিল, মানে জিওল মাছ। তো এটাকে মশলা কম দিয়ে বানিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। তোমরা বলবে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটাই সুন্দর হবে। তো আমি লেবুটা কেটে নিলাম, লেবু শসা আমি ধুয়ে নিয়েছি। মাছের ঝোল, মাছের তেল, নিরামিষ তরকারি, মাংস। খাইতে মাংস পাইলে বেশি তো, খাওয়ার সময় মাংস পাইলে বেশি তো। শসা, লেবু, ভাত, নুন, জল, আর কিছু লাগে? মাছের তেলটা হইলেই তোদেরকে ভাত দিয়ে দিমু, ভাত খাই নিবি তোরা। তেলটা কি খবর? ও তেল, তোমার খবর কি? বাহ, দেখো তেলটা কি সুন্দর হয়ে আছে। ধনিয়া পাতাটা দিয়ে দিই। আজকের যে রান্নাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আমার ছোট ছেলের প্রিয় রান্না। আমার ছোট ছেলে মাছের তেল, মাছ ভাজি, শিম দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে মাছটা, ও সবসময় লোকাল মাছটাই পছন্দ করে। আর হচ্ছে বড় মাছের মধ্যে কাতল মাছটা পছন্দ করে, এটাই হোক এটা পছন্দ করে। মাছের তেল, মাছ ভাজি ওর খুব প্রিয়। ভাবলাম ছেলেই বাজার করতে যখন, তাহলে ছেলের পছন্দ মতন রান্না করে খাওয়াই। আর আমার বড় ছেলে নিরামিষ পছন্দ, পনির পছন্দ, ডাল পছন্দ, আলু ভাজি পছন্দ, ডিম পছন্দ। ও আবার মাছ মাংসটা বেশি খায় না, মাছ তো একদমই খায় না, মাংস হইলে একটু খায়। ও পনির ডিম এসব বেশি পছন্দ করে। তো যাকে আজকে আমার, তো বন্ধুরা দেখো আজকে আমাদের ঘরে সবাই খাওয়া দাওয়া করছে। এই যে মাছ, মাংস, ওই যে বাটির মধ্যে নিরামিষ তরকারি, মাছের তেল, শসা, লেবু, জল, নুন দিয়ে সবাই বসে পড়েছে খেতে। আমার সবাই খাচ্ছে, সবাই খেতে বসছে। দেখছো নিরামিষ তরকারি নিয়ে এখানে কারাকারি হচ্ছে। দেখো 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 দেখো, হেলথিকা হে, হেলথিকা হে। দেখো এই হচ্ছে, এটা হচ্ছে খুব
আনন্দ সময় সবাইকে নিয়ে খাওয়া দাওয়া সেই করতে সব আমার বোন শেষদি, আমার ছোট বোন, আমার বোনের ছেলে, এখন আমি আসবো খেতে। চলো টাটা বাই বাই। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে বলবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবার আমি তোমাদের সামনে।